12ই জুন আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় স্তম্ভিত সকল দেশবাসী। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 ক্র্যাশ করার পর আছড়ে পড়ে একটি মেডিকেল হস্টেলে। এই ঘটনায় এখনো অবধি 270 জনের বেশি মানুষেরও মৃত্যু হয়েছে। কিন্তু এই ঘটনার জন্য, এই দুর্ঘটনার জন্য দায়ী কে, কি বলছেন জনগণ, আসুন শুনে নিই। হ্যাঁ, নিশ্চয়ই কিছু না কিছু তো ফল্ট আছে। 100 বার। হ্যাঁ, বেসরকারিকরণ করেছে, সব ঠিক আছে, কিন্তু যেটা যে ঘটনাটা, এইটার ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে ব্ল্যাক বক্স যেটা বেরিয়েছে, ওইটাকে যদি না করা হয় তাহলে আমরা এটা কিছু মীমাংসা করতে পারবে না। কি করে বলুন তো, এটা হতে পারে, এটাই হতে পারে। কেন আজকে কতগুলো জিনিস আছে যে সরকারি সংস্থা চালু করতে পারছে না সরকার, আর বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিচ্ছে। তারা সেরকমই কাজ করে যাবে স্বার্থের জন্য, তাদের পয়সার জন্য। না, এটা তো গভর্নমেন্টের দোষ না, এটা তো মানে যারা বোয়িং কোম্পানি আছে ওরা ইনভেস্টিগেশন হবে, বেরাবে, এবার দেখা যাবে কার দোষ আছে। না না, এইগুলো প্রাকৃতিক, এগুলো কেন্দ্রীয় সরকারেরও কোনো দায় থাকে না, কারোরই দায় থাকে না, প্রাকৃতিক উপায়ে হয়। এগুলো তো কেউ ইচ্ছাকৃত একটা মানুষকে জীবন্ত থেকে মেরে দেবে, সেটা তো কেউ চায় না, হয়ে যায় ঘটনার পরিপ্রেক্ষিতে। না, কেন্দ্রীয় সরকারের দোষ তো আছেই, আর তার সঙ্গে যে সংস্থাকে ছেড়ে দিয়েছিল সেই সংস্থা। এইটা ফল্ট অ্যাকচুয়ালি যাদের আন্ডারে এখন চলছে তাদের টেকনিক্যাল ফল্ট, কেননা ওটা যদি কিছু ভুল থেকে থাকে, ত্রুটি থাকে, চেকিং করা উচিত ছিল। আমরা সাধারণত শুধু ডাইরেক্টলি সরকারকে ব্লেম করি না, সে কেন্দ্র হোক রাজ্য হোক। মেন কথা হচ্ছে আপনাদেরকে যে যারা টেকনিশিয়ান বা যারা এয়ার ইন্ডিয়ার স্টাফ যারা ওখানে কাজ করছিল তাদেরকে অ্যাকচুয়ালি ওটা দেখা উচিত। দরকার প্লেনটা ডিলে হতো, কোনো অসুবিধা নেই, তাতে কয়েকটা মানুষ তো বেঁচে যেত। অবশ্যই যারা নিয়েছে তারা মেইনটেনেন্স ঠিকমতো করেনি কেন, এবং তারা ত্রুটি বিচ্যুতি গুলো বার করেনি কেন, বা সেফটি সিকিউরিটির জন্য তারা কি মেজার নিয়েছে সেটা তো লোককে বলছে না, সেটা তো ডিসকাস করছে না। অ্যাকচুয়ালি হচ্ছে, আমার তো এয়ার ক্রু মেম্বার ছিল, ঠিক আছে, আমি যতটুকু অনুভব আমার, এটা কারোর ভুল নয়, এটা রিয়েলি গড নোজ, রিয়েলি গড নোজ। No, I have not idea about this. वो भारत सरकार का चीज है, भारत सरकार पता लगा ওই সংস্থা। এটা প্রশাসন, স্থানীয় প্রশাসনের গাফিলতি আছে কিছু, কেননা অত বিল্ডিং করার জন্য আজকে ছাত্রগুলো মারা গেছে, ডাক্তারগুলো মারা গেছে। মানুষ কি বলছেন শুনলেন, এবার দেখুন কোন দিকে পাল্লা ভারী। এরকম আরো পাবলিক পালসের জন্য চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায়।